মিনি গার্ডেনে সবাইকে স্বাগত। গন্ধরাজ ফুলের গাছ। এই ফুলটা খুবই সুগন্ধ এবং এই গাছটা থাকলে বাগান তো সুগন্ধে ম করবে, খুবই ভালো লাগবে। আর এই গাছটা ফুল সাধারণত সারা বছর দেয় না, শীতকালে এরা ফুল দেয় না। এই গাছটার বসন্ত ও বর্ষাকালে গাছে ফুল দিতে থাকে। আর এই গাছটায় ফুল যদি হয় খুবই সুন্দর সুগন্ধ বার হয়। এখানে এই গাছটা একটা ডাল কাটার মাধ্যমে চারা তৈরি করেছিলাম। গত বর্ষার সময় বড় গাছ থেকে ডাল নিয়ে একটা এই 5 লিটার যে ড্রাম, এই ড্রাম কেটে এই গাছটা ডাল বসিয়েছিলাম। সেই ডাল থেকে বেশ ভালো রকমভাবে ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েছে এবং অনেক কুঁড়ি এসেছে, ছোট বড় অনেক রকমের কুঁড়ি এসেছে। আর এই সময় তো ফুলের সিজন, সেহেতু গাছের এই সময় কিন্তু ফুল যেমন হবে তেমন গাছকে খাবারও দিতে হবে। খাবার এখানে তো 15 দিন আগে আমি সুপার ফসফেট দিয়েছিলাম, আর তার সঙ্গে সরিষার খোলের গুঁড়ো আর শিংকুচি, এই 3টে মিশ্রণ করে গাছের গোড়ায় দিয়েছিলাম। আর এখন যেহেতু কুঁড়ি এসেছে, সেই জন্য এই সময় কিন্তু আরও বেশি ফুল বা কুঁড়ি আসবে। এই জন্য সিঙ্গেল পটাশ, লাল পটাশ এখানে আমি দিয়ে দেব। আর এই যে গাছটায় এই যে কুঁড়ি এসেছে, কুঁড়িগুলো কিন্তু বড় হবে আর ফুল ফুটবে। সেই জন্য এই সিঙ্গেল লাল পটাশ দিয়ে দিচ্ছি 1 চামচ। যেহেতু এই টবটা ছোট টব, ওই জন্য 1 চামচ দিয়ে দিচ্ছি। আর গাছের গোড়া কিন্তু এখন খোঁড়াখুঁড়ি করা যাবে না, গাছে কুঁড়ি এসেছে। মাটির যে শেকড়ে আঘাত পেতে পারে, এই জন্য উপর থেকে কিছু মাটি সারটাকে চাপা দিয়ে দিচ্ছি। এই মাটি, গোবর সার দেওয়া আছে আর বালি মাটি 3টে মিশ্রণ করে রেখে দিয়েছিলাম। আর এটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এতে ভালো গাছটাও বাড়বে আর আরও বেশি কুঁড়ি আসবে, ফুল ফুটবে। আর এখন জল দেব না, কারণ রোদ্দুর আছে, রোদ্দুরের সময় জল দেওয়াটা ঠিক হবে না। গাছের গোড়ায় ভিজে থাকলে জল দেওয়া যাবে না। যখন গাছের গোড়া বেশ শুকনো হয়ে যাবে তখন কিন্তু জল দিতে হবে। আর ফুল যখন ফুটবে তখন কিন্তু খুব বেশিও জল দেওয়া যাবে না, এইরকম বুঝে সুঝে জল দিতে হবে। দিলে কিন্তু খুব ভালো ফুল ফুটবে। আর এটা একটু ছাওয়া জায়গায় রেখে দিলে ভালো হয় গাছটা, তা না তো গাছের পাতা, কচি পাতা যেহেতু কোঁচোচ্ছে আর পাতা চুঁয়ে যাবে, শুকনো হয়ে যাবে। এই জন্য একটু ছাওয়া জায়গায় থাকলে ভালো হয়। এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু এই গন্ধরাজ ফুলের গাছ তোমরা লাগাতে পারো। টবেও করা যায় আর জমির মাটিতেও এই গাছ রোপণ করা যায়, খুব ভালো হবে আর ফুলও ফুটবে। এইভাবে সবাই গাছ করতে পারো, খুব ভালো ফুল দেবে। আমি এইভাবে গাছটা করেছি। ডাল কেটে অনেক বেশি চারা তৈরি করা যায়। এইভাবে কিন্তু আমরা ডাল কেটে চারা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আর অসুবিধা হবে না, আর গাছ কেনার ঝামেলা থাকবে না। একটা গাছ থেকে অনেকগুলো গাছ তৈরি করতে পারবো। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।